দেখো পুজো দিতে বসেছি, নম করতে বললাম তো নম করছে। সকালের শুরুটা যদি এইভাবে হয় তাহলে কিন্তু বেশ ভালোই হয় না। আমি বসেছিলাম পুজো দিতে আর আমার দুষ্টুটা এসে এই যে শুরু মানে একদম নমস্কার করে একদম মানে নমস্কার করেই রয়েছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, সকালে সব কাজকর্ম সেরে একদম স্নান করে কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি আছি ভালো। আর আজকে একটু মেঘলা মেঘলা সকাল থেকেই, বৃষ্টি হচ্ছে না মনে হচ্ছে, এখন হয়তো রোদ উঠবে, মানে সকালবেলা থেকেই একদমই মানে অন্ধকার অন্ধকার ভাব হয়ে আছে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে এলাম, বাবাকে আগেই চা করে দিয়েছি পুজো দেওয়ার আগেই। বাবা খেয়ে চলে গেল, আর তার আগে তো তোমাদের দাদাভাই যাই দোকান খোলার জন্য। আর এখন এসেছি আমি রান্নাঘরে, হচ্ছে আমাদের চাটা একটু গরম করার জন্য। ওই যে গরম হচ্ছে, আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর মিঠির খাবারটাও হয়ে গেছে, আগেই বানিয়ে নিয়েছিলাম, ওকে ওইটা খাইয়ে দেবো আর তারপরে আমরা চাটা খাবো। মানে চাটা মা একেবারে গরম খেতে পারে না, আর আমারটা একটু ওই স্টিলের মগে রেখে দিলে খানিকক্ষণ গরম থাকে, মানে মিঠিকে খাওয়াতে খাওয়াতে যাই হোক মানে খাওয়া হয়ে যাবে। তো এখন আর কথা বলছি না, চলো সারাদিনটা সঙ্গে থেকে। ভেবেছিলাম রান্নাঘরে এসেছি একবারে চাটা গরম করে নিয়ে যাব, আর তারপরে আমরাও খেতে খেতে মিঠিকে খাইয়ে দেবো। কিন্তু এত জোরে চিৎকার এলো, তো দৌড়ে ঘরে গেলাম, গিয়ে তারপরে খাইয়ে দাইয়ে তারপরে এসেছি আবার চা গরম করতে। চাটা খেয়ে মিঠিকে খাইয়ে অনেক সময় হয়ে গেছে, রান্নাঘরে এসেছি বেশ খানিকক্ষণ। উনুন ধরিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে, ডাল হচ্ছে, টক ডাল, আর এদিকে সবজি টবজি কেটে নিয়েছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে এখানে আলু কেটে নিয়েছি, এইগুলো দিয়ে হবে হচ্ছে এই যে কাঁচা কুমড়ো দিয়ে একটা তরকারি করবো আর কি, সয়াবিন দিয়ে। আর এদিকে রয়েছে একটু ওই যে আলু দিয়ে আর কি ডিমের চচ্চড়ি করতে হবে, কারণ আজকে তো শনিবার, কিন্তু ডাল আর এগুলো তো রয়েছেই, কিন্তু তার সঙ্গে একটু ডিমের চচ্চড়ি না করলে ওই দেবাশিসের খাওয়া নিয়ে সমস্যা। তো যাই হোক, আজকে আবহাওয়া দেখো একটু মেঘলা মেঘলা ছিল, আবার রোদও উঠেছে। রান্নাবান্নাগুলো গুছিয়ে নিই, তারপরে সয়াবিনগুলোকে একদম গরম জলে ভিজিয়ে সুন্দর করে যে ভেজে নামিয়ে রেখেছি। আর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আলু আর হচ্ছে কাঁচা কুমড়োটাকে একটু মানে ভেজে ভেজে নিচ্ছি, তারপরে আর কি ঝোলটা দিয়ে নেবো। আর এদিকে দেখো ভাতটাও প্রায় আর কি হয়ে এসেছে, আর ক্যামেরাটা একদম ঝাপসা হয়ে গেল, কারণ ওই ধোঁয়াটা এসে একদম ক্যামেরার উপর পড়েছে আর কি। তো যাই হোক, বেশ খানিকক্ষণ আর কি ভাত মানে সবজিগুলোকে ভেজে নিয়ে তারপরে একটুখানি জল দিয়ে নিলাম। আর এই যে দেখো, বাবার জন্য একটুখানি আর কি তুলে রেখেছি তরকারি, বাবা তো সয়াবিন খায় না। তারপরে এই যে শেষে সয়াবিনগুলো দিয়ে আর একটুখানি আর কি জাল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে তরকারিটাকে নামিয়ে নেব। আর ওদিকে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ডিমের যে চচ্চড়িটা, সেটা, আর ভাতটা হয়ে গেছিলো, আমি মারটাও ঝরিয়ে নিয়েছি। আর এই যে তরকারিটা দেখো বাবার জন্য যেটা, সেটা আমি নামিয়ে নিয়েছি। রান্নাবান্না করে একদম গুছিয়ে মেজে ঘষে ঘরে চলে এসেছি। আর এই যে কী কী রান্না হয়েছে তোমরা তো জানোই, সয়াবিনের তরকারি, টক ডাল, আর এই যে হচ্ছে ডিমের চচ্চড়িটা, আর এদিকে ভাত রয়েছে, আর এই যে বাবার তরকারিটা তুলে রাখা। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া পর্ব হলো। আর দুপুরে কোনো ভিডিও করা হয়নি, কারণ মিঠির আজকে একটু দুপুরবেলা ঘুমোয়নি। তো এই যে দেখো, এখন প্রায় বাজে হচ্ছে 2টো মতো। আর এই যে এখন আমি আম কেটেছিলাম, আর বাবাও আসলো সবে। তো দেখো, একটা আমের আটি নিয়ে ও খেতে বসেছে, কিন্তু আটিটা একদম পিছলে পিছলে যাচ্ছে, ও একবার এই হাত তো একবার ওই হাত করছিল। ঘেমে আমার অবস্থা একেবারে এক শেষ। সকাল থেকে কোনো তো ভিডিও করিনি, আজকে প্রচণ্ড গরম, আর এখন করেছে মেঘ। তো এখন সময় প্রায় হয়েছে প্রায় 4:30 মতো, অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়ায় সবে মাত্র হলো। ওই মিঠি আজকে দুপুরবেলা ঘুমোয়নি, সেই কারণে আরও কোনো কাজ করতেও পারিনি, কোনো ভিডিও করতেও পারিনি। তো এইমাত্র খাওয়া দাওয়া হলো, আর খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে জল চলে এসেছিলো, এই যে জল টল সব ভর্তি করে এনে রেখেছি। আর এখন চলে আসলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত। আর এসেছে হচ্ছে আমাদের ছোটো তাওই মশাই, তো ওনাকে চাটা করে দিয়ে আসলাম, আম কেটে দিলাম। তাড়াহুড়োই কোনো কিছুই করা হয়নি আর কি, খেতে বসেছি তখন আর কি উনি আসলো, তো খাওয়া দাওয়া করে আর কি সব কিছু দিলাম। এখন এসেছি, এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর আমি এই যে আলু, পটল আর বেগুন কী কী সিদ্ধ দেবো সেগুলো কাটছি। তো ভাবলাম যে সারাদিন তো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কোনো ভিডিওই করিনি, কী শেয়ার করবো আজকে, কী ব্লগ হলো। তো তাই জন্য আবার একটু ক্যামেরা খুলে নিয়ে বসলাম। ভাইকে ফোন করেছিলাম, একটু ভাইয়ের সঙ্গে একটু কথা বললাম। তো এই আর কি, এখন ওই যে দুধটা ভাতটা বসিয়ে দিয়েছি, এটা নিয়ে তারপরে আবার রেডি হয়ে আর কি বাজারে যাওয়ার কথা বলছে মা, একটু বাজারে যেতে হবে। আর মিঠি খেয়ে দেওয়ার বাবার সঙ্গে একটু রাস্তা দিয়ে হাঁটতে বেরিয়েছে। এখনকার মতন এইটুকু আপডেট, মানে সারাদিনে কোনো ভিডিও হয়নি, এই আর কি।
কি বলবো আর, মানে ওই দুপুর টাইমে ও যদি একটু ঘুমোয় তাহলে আমরা একটু বেরিয়ে বাড়তে পারি, কোনো কাজ করি, তোমাদের সঙ্গে যাই হোক শেয়ার করা হয়, কিন্তু আজকে ঘুমোলো না। মানে স্নানের আগে ও খেয়ে দিয়ে ওর বাবার কোলে বসে মনে হচ্ছিলো যেন ঘুমিয়েই পড়েছে, মানে সেই ঘুমের টাইমটুকু সরে গেছে। আজকে আমার একটু রান্না করতে দেরি হয়ে গেছিলো রান্নাঘর থেকে বেরোতে, তো তারপরে আর ঘুমোতে মানে ঘুম পাড়াতেই পারলাম না। তো আর কি বাচ্চাদের হয় এরকম মাঝে মাঝে। একদিন কালকে একটু বেশি ঘুমিয়েছিল, আজকে তো ঘুমোলো না। তো যাই হোক চলো ভাত টাত বসিয়ে দিই, মেঘ করেছে, জানি না বাজারে যাওয়ার আবার কী হবে, কতটা কী হবে, মা বললো আজকে যেতেই হবে। তো চলো, ঘেমে যাচ্ছি আমি। তারপরে আবার ভাত টাত নামিয়ে নিয়ে কাপড় জামা রয়েছে এগুলো তুলবো, আর তারপরে আবার রেডি হওয়া আছে, সন্ধ্যা দিয়েই বেরোবো। মানে দেরি তো এমনিতে হয়েছে, তো সন্ধ্যা দিয়েই বেরোবো। সন্ধ্যা যদি নাও লাগে তাও সন্ধ্যাটা দিয়েই বেরোবো, নয়তো মানে ভালো লাগে না ওই টাইমে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। আজকে এমনিতে শনিবার, একটু দুধ দুনো দেবো। তো চলো পরে কথা বলছি। এদিকে বসিয়ে দিয়েছি, দুধটা জাল হচ্ছে, প্রায় হয়ে গেছে আর কি। আর এই যে এদিকে ভাতটা বসিয়েছি, আর এই যে দুটো বেগুন, 4টে আলু আর একটা পটল কেটে নিয়েছি। আর এই যে বীজগুলো কাঁঠালের বীজ, ওই যে আগের দিন ইঁচড় খাওয়া হয়েছিল, তো সেইটারই বীজ, সব কটা আর কি দেওয়া হয়নি, তো ওই কটা আর কি আমি রেখে দিয়েছি রোদে দিয়ে। চলো সিদ্ধগুলো আর কি আগে দিয়ে দিই, নয়তো আলুটা আবার সেদ্ধ হবে না। আর বেগুনটা আমি একটুখানি পরে দেব, পটলটা দিয়ে দিই। তো চলো জামা প্যান্ট তুলে বাকি কাজগুলো সেরে নিই। তো মোটামুটি ভাত টাত রান্না করে সমস্ত কিছু আর কি গুছিয়ে জামা প্যান্ট ট্যান্ট তুলে রেডি হয়ে নিয়েছি। আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি, ভেবেছিলাম সন্ধ্যাটা দেবো, কিন্তু বেশ খানিকটা বেলা রয়েছে, ওই মেঘলার জন্য একটু মনে হচ্ছিলো অন্ধকার হয়ে যাবে। তো ভেবেছিলাম সন্ধ্যাটা দেবো, তা মা বললো যে না, বাড়ি এসেই দিলেই হবে, কারণ এখনও এত বেলা রয়েছে, আর আমি আজকে একটু দুপুরা দেবো যেহেতু, তো এত বেলার সময় দিলে কেমন একটা হয়, সেই জন্য। তো যাই হোক এই যে বেরিয়ে পড়েছি আমি আর মা, আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মিঠিয়ে একদম সামনে অনেকটা দূরে এগিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ না, একদম মোড়টা আর কি ছাড়িয়ে গেল। দুজনে বাড়ি ছিল না, হট করে এলেও এসেই একদম দুষ্টুমি, তো আর করার টাইম নেই, চটপট করে জামা পরিয়ে দিয়েছি, আর বের করতে যাওয়ার নামে একদম মানে উড়ে চলে যাকে বলে, তো একদম বাবার সঙ্গে মানে বাবার কোলে উঠে একদম চলে এসেছে আগেই। আর এই যে বাজারের মধ্যে আমরা চলেও এসেছি। আর আজকে ছিল একটু মানে বেশ মোটামুটি আর কি, প্রথমে ভেবেছিলাম হয়তো ভিড় নেই, ফাঁকা বাজার, কিন্তু তারপরে আর কি গিয়ে দেখি যে না, বেশ ভালোই একটু ভিড় ছিল। দোকানে গিয়ে অনেকটাই দেরি হয়েছিল আর কি, ওই মানে দাঁড়িয়ে থেকে তারপরে নিতে হচ্ছিল। তো চলো সঙ্গে থাকো। আমরা প্রথমে আরও দুটো দোকানে গেছিলাম, কিন্তু সেখানে আর কি আমাদের জিনিসগুলো পাওয়া যায়নি, আর তারপরেও প্রচণ্ড ভিড় ছিল। তো শেষে তো দোকানে এলাম, তাও অনেক সময় দাঁড়িয়ে থেকে তারপরে হচ্ছে একটা করে জিনিস দেখাচ্ছিলো আর কি, অনেকটা ভিড় ছিল। আর আজকে না আমার বাজারে এসে আমার প্রায় দুটো পুরনো বান্ধবীর সঙ্গে, মানে অনেক দিন আগেকার আর কি, স্কুল লাইফে ওদের হয়তো 9 কিংবা 10-এ হয়তো পড়ি আমরা তখন, ওদের আর কি, ওরা একটু বড় ছিল অবশ্য, তো বিয়ে হয়ে গেছিলো, তো আজকে এসে হঠাৎ করে দেখা হয়ে গেছিলো, বেশ ভালো লাগছিলো। তো তারপরে আমরা যা নিয়ে আর কি চলে এলাম। এই প্রায় 10-15 মিনিট হয়েছে, আগেই হাত পা ধুয়ে কাপড়টা পাল্টে নাইটিটা পরে নিলাম, আর ব্লাউজটা খোলা হয়নি। মিঠি চেঁচামেচি হচ্ছিলো আর কি, ও গেছে তো অনেক সময়, খাওয়া দাওয়া হয়নি, আর দুপুরবেলা সেই খেয়েছে, তারপরে আমার সঙ্গে আর দেখা হয়নি। ওই যে বললাম ওর বাবার সঙ্গে বিকালে ঘুরতে গেছিলো, তারপরে আমি তো রান্না করে রেডি হয়ে গেলাম। সন্ধ্যা টন্ধা আর কি দেখিয়ে গেছিলাম না, কারণ অনেকটা বেলা ছিল, মা বললো এসে দেখাস। তো বাড়ি এসে হাত পা ধুয়ে নাইটি মানে যা শাড়িটা পাল্টে নাইটিটা পরে সন্ধ্যাটা দিয়ে দিলাম, একটু ধূপ ধুনো দিয়েছি, একটু রাত হয়ে গেছে জানি। আর এখন বাড়ি এসেই ও একটু মানে দুষ্টুমি যা করা সেটা করলো। এখন এসেছি রান্নাঘরে, ওই যে ওর জন্য একটুখানি ম্যাগি বসিয়েছি। সকাল মানে দুপুরের খাবার একটুখানি কাছে, তা ওটা এখন থাক, মানে ওটা আর খাওয়াবো না, ম্যাগিটাই খাইয়ে দিই ঠান্ডা করে। তো এইটুকুই আপডেট। আর বাজারে গেছিলাম, মানে বেশ ভালোই আর কি ভিড় হয়েছে। কী কারণে গেছিলাম তোমরা সেটা মানে হয়তো অনেকেই আন্দাজ করতে পারছো, আবার অনেকে জানি না। তো যাই হোক, সেগুলো কী কিনেছি তোমাদেরকে ঘরে গিয়ে আমি দেখাচ্ছি। আপাতত আমি ম্যাগিটা হয়ে গেছে, নামিয়ে দরজাটা দিয়ে ঘরে যাই। আর গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, মানে মেঘলা করেছিল, ভেবেছিলাম বৃষ্টি আসবে, কিন্তু যাই হোক আসেনি, গরম, প্রচণ্ড গরম। আরও বাজার থেকে ঘুরে এসেছি, এখন ঘরে গিয়ে একটু ওকে খাইয়ে রেস্ট নিয়ে তারপরে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি, কী কিনে নিয়ে আসলাম। তো চলো।
এখন ঘড়িতে প্রায় 10টা। ভেবেছিলাম একটু রেস্ট নেব, আর ওকে তো খাইয়েই নিয়েছিলাম। তো রেস্ট নেওয়া মানে ওই বসে বসে আর কি বিড়ি ছিল, আর কি খিলি ছিল, প্যাকেট করতে ছিল, পাতা কাটা ছিল, সেইগুলোই করছিলাম। আমাদের আর বসে কি রেস্ট নেওয়া। তো যাই হোক, তারপরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এখন এই যে এগুলো বসেছি তোমাদেরকে আমার সঙ্গে আর কি একটু শেয়ার করতে। ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন হট করে উঠেই কেমন একটা লাগছিল। তো যাও মানে ভাবলাম যে তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। তো এই যে দুটো ব্লাউজ দেখালাম, একই ছাপার, একটা মায়ের আর একটা আমার। সুতির ছাপার, বেশ আর কি ভালো লাগছিল তো নিলাম। আর এই যে একটা নাইটি নিয়েছি, এটা হচ্ছে অ্যালান কাটের একটা নাইটি। তোমাদের আর মেলে দেখালাম না, যখন পরবো তখন অবশ্যই দেখতে পাবে। আর নেওয়া হয়েছে মিঠির জন্য দুটো জামা নেওয়া হয়েছে। তো এগুলো বেশ একদম কটন কাপড়ে, বেশ ভালো লাগছিল আর কি। তো দেখো, এটা একটা একটু বড় সাইজ নিয়েছি ওর থেকে আর কি, কারণ এখনের প্রত্যেকটা জামা দেখছি আর কি কেনা হচ্ছে ওর সাইজে, দুদিন পরে আর কি ছোট হয়ে যাচ্ছে। তো একটু বড় সাইজ নেওয়া হয়েছে। তো এই তো একটা, আর একটা রয়েছে হচ্ছে একটু মানে ফ্রক, একটু নিচের দিকটা আর কি বেশি আর কি ঘের টাইপের। তো এই একটা একদম লাইট কালারের। ক্যামেরাতে কেমন লাগছে জানি না কালারটা, এটা হচ্ছে হালকা আর কি পিঙ্ক পিঙ্ক ছিল। তো এই জামাটাও ভীষণ পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো এইটা একটা নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে হচ্ছে দুটো শাড়ি। তো তোমরা অবশ্য বাজার দেখে তোমরা জানি না কে কী ভাবছো হট করে আর কি কেন বাজারে গিয়ে কেনাকাটি করা হচ্ছে। তো তোমাদের বলেই দিই, হ্যাঁ ওই একটু জামাই ষষ্ঠী রয়েছে, তো সেইটার জন্যই আর কি। তো দুটো আর কি দুইবারই যাবে, তো সেই কারণেই তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করব। তো এই যে দুটো শাড়ি একই মানে একই রকম, শুধু একটু কালারটা আলাদা, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে একটু হালকা লালচে টাইপের। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো তারপরে আর কোনো ভিডিও করিনি, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, আর রান্না করা তো ছিলই আগে থেকে। তো কোনো মতে আর কি সিদ্ধগুলো মেখে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।